নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির অত্যন্ত প্রিয় এবং রাজকীয় একটি পদ তেলকই। বিয়েবাড়ি হোক বা ঘরোয়া অনুষ্ঠান, এই পদের স্বাদ কিন্তু অতুলনীয়। চলুন দেখে নেই খুব কম মশলায় একদম সাবেকি পদ্ধতিতে কিভাবে তৈরি করবেন এই রেসিপি। এই রেসিপিটার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ, একটা টমেটো, অল্প আদা আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। একে একে সবগুলো কেটে নেব। আগে পেঁয়াজটা কেটে নিয়েছি, তারপরে আমি টমেটোটা কেটে নেব। টমেটোটা কিন্তু আমি এভাবে লম্বা লম্বা করে কেটেছি, আপনারা চাইলে আপনারা যেভাবে খুশি কাটতে পারেন। আর কয়েকটা কিন্তু লাগবে আদা, অল্প একটু আদা আমি ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর লঙ্কাগুলো কেটে ধুয়ে সব পরিষ্কার করে রেডি করে নিয়েছি। এবারে আমি আগে পেঁয়াজটা পেস্ট করে একটা বাটিতে আগে রেখে দিচ্ছি। এবারে ওই বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি আদার টুকরো, অল্প জিরে আর অল্প কয়েকটা শুকনো লঙ্কা, আর দেব অল্প পাঁচফোড়ন। আপনারা চাইলে এতে শুধু মৌরিও দিতে পারেন, তাতে স্বাদটা কিন্তু খুব ভালো লাগে। এবারে মাছগুলোর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু সাইড করে রেখে দেবো। কই মাছগুলো কিন্তু বেশ একটু বড় সাইজের, তাই বেশ কিছুক্ষণ কিন্তু নুন হলুদ মাখিয়ে রেখে দিতে হবে, না তো মাছের ভেতরে নুন না ঢুকলে মাছটা খেতে কোনো স্বাদ লাগবে না। তো কই মাছ কারা কারা খেতে ভালোবাসেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবারে কিন্তু একটা কড়াইতে তেল নিয়ে নিয়েছি, সর্ষের তেল আমি দিয়ে দিলাম গরম করতে। এবারে মাছগুলো একে একে ভাজতে দিয়ে দেবো। মনে রাখবেন, তেলকইয়ের মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে মাছ কিন্তু শক্ত হয়ে যেতে পারে। আর মাছটা যখন নুন হলুদ মাখাবেন, একটু ওর মধ্যে কাঁচা সর্ষের তেল মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু মাছগুলো ভাজার সময় কোনো তেল ছিটাবে না বা ফুটবে না। অনেক সময় কই মাছ ভাজলে পরে কিন্তু তেল ছিটে আসে, তার জন্য একটু কাঁচা তেল মাখিয়ে নেবেন। ওই তেলের মধ্যে আমি সামান্য কালো জিরে ফোড়ন দিলাম। এবারে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজের পেস্টটা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজবো। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এখন একটা সুন্দর গন্ধ বেরোবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে অল্প ধনে গুঁড়ো আর অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। অল্প হলুদ দিলাম, অল্প নুন দেব, আর ওই বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দিলাম। যে আদা, জিরে, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কার পেস্ট করেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে বেশ খানিকক্ষণ কিন্তু কষাবো। যতক্ষণ না তেল ছাড়তে শুরু করবে ততক্ষণ কিন্তু এটা কষাতে থাকবো। এবারে এর মধ্যে কয়েকটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা চাইলে আপনারা পেস্ট করেও দিতে পারেন, আমি গোটা টমেটো পিস পিস করে কেটে দিয়েছি। অল্প 1 চামচ মতো টক দই দিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে, এবারে কিন্তু জল দিয়ে দেব। ঝোলের জন্য জল দিয়ে দিলাম। খুব বেশি কিন্তু জল দেব না, কারণ তেলকই কিন্তু একদম শুকনো হবে। তেল যখন বেরিয়ে আসবে তখন আমি মাছগুলো একটু ঢাকা চাপা দিয়ে হতে দেব। যখন দেখবেন তেলটা একেবারে গায়ে গায়ে লেগে একটু তেল বেরোবে, তখন মাছটা হয়ে যাবে রেডি। এবারে পরিমাণ মতো একটু নুন চিনিও দেব। ঝোল ফুটে উঠলে এবারে একটু ঢাকা চাপা দেব। 5 থেকে 7 মিনিটের জন্য আমি ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেব। তো দেখুন রেডি হয়ে গেছে আমার তেলকই। নামানোর আগে সামান্য গরম মশলার গুঁড়ো আমি এর মধ্যে দিয়েছি। তৈরি হয়ে গেছে জিভে জল আনা তেলকই। গরম ভাতের সঙ্গে এই ঝোলের স্বাদ একদম স্বর্গীয়। আজকের এই তেলকই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, এবং আপনারা কিন্তু এইভাবে রান্না করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। রেসিপিটা ভালো লাগলে লাইক করুন, আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর হ্যাঁ, এইরকম আরও বাঙালি রেসিপি পেতে গেলে আমার চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ তবে আসি, আবারও দেখা হবে এরকম কোনো একটা নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে। তো সবাই ভালো থাকবেন, টাটা।